নবম অধ্যায়। কৃষ্ণ বললেন, সখা ধনঞ্জয়, অপরোর দোষ দেখা উচিত নয়। তুমি দোষ দেখো না, তাই বিজ্ঞান জ্ঞানের যোগ তোমায় বলবো। এই যোগ যে জানে সে হেলায় সংসারের বন্ধন কেটে ফেলে। এ অতি গোপনীয় ও শ্রেষ্ঠ উপাসনা। তোমাকে বলবো, তুমি সাধনা করো। ভবে সকল বিদ্যার সার এই জ্ঞান, রাজারাও জানে না। এ অতি পবিত্র, ধর্ম ছাড়া নয়, সুসাধ্য, এর মতো যোগ আর নাই। এই ধর্মে যার অবিশ্বাস হবে, মরণের পর তার বারবার জন্ম হবে, সে আমাকে পাবে না, এটাই অজ্ঞাত সত্য। সর্বজীবে বিশ্ব মাঝে আমি অবস্থান করি। এই বিশ্ব আমাতেই বিদ্যমান। কোনো এক জীব কিংবা কোনো এক স্থানে কখনো আমি থাকি না। এই জগতে কোনো জীব বা বস্তু আমার মধ্যে অবস্থান করে না। অঘটন অঘটনা সকল ঘটে আমার শক্তির ফলে। সব জীবকে, বিশ্বকে আমি ধারণ ও লালন পালন করি, কিন্তু কোনো ভূতে আমার অবস্থান ঘটে না, তবু আমি সেখানে বিদ্যমান থাকি। যেমন বাতাস আকাশে থাকে, অথচ সকল স্থানে অনায়াসে যায়, সর্বজীবে সে অবস্থান করে, আমিও ঠিক তেমনিই থাকি। খেলা শেষ হলে ছেলেরা যখন একত্র করে তারা যায় মিশে, আবার খেলার ইচ্ছা হলে তারা আবার সাজায়। আমিও তেমনি করি আমার মায়ায়, সত্য রজ তম গুণে এসব ঘটায়। প্রলয়ের পরে নিজ মায়ায় জীবজন্তু সৃষ্টি করে কর্মপাশে বাঁধি। কর্মফলের জন্য তারা বারবার এই জগতে ফিরে আসে। এটাই আমার ব্যবস্থা। এ সংসারে যত কষ্ট আছে, সৃষ্টি স্থিতি আসক্তিবিহীন হয়, সকলেই আমি করি। সত্য সব আমি করি, কিন্তু তাদের বসে থাকি না। আমার ইঙ্গিতেই বিশ্ব রচনা। আমি আছি, তাই ঘটে সব ঘটনা। আমি সকলের প্রভু, ঈশ্বর। মানুষ বলে আমায় মূর্খ করে অনাদর। কর্ম জ্ঞান বিফল আহার, তারা রাক্ষসী, আসুরী আর মোহিনী, এই নিয়েই তারা থাকে। তারা পরম তত্ত্ববিদ্যা বোঝে না। পার্থ, তত্ত্ব কথা শোনো। যে দেবতার ভাব জানে, সে জানে সকল জীব আমার কারণে অনন্ত জানে। এক মনে যে ব্রত তপ করতে পারে, ভক্তিমুক্ত মনে যে আমাকে ভজবে, অভেদ ভাবিয়া যে ভজনা করবে, কেউ কষ্ট ব্রহ্মভাবে আরাধনাও করে। যে যেমন ভাবে আমার পূজা করবে, তাতেই আমার প্রীতি হবে। আমি যজ্ঞ মন্ত্র অগ্নি হোম, আমি সোহা সদা, আবার আর্য বোম। আমি জগতের পিতামাতা, বিধাতাও আমি, জ্ঞাত অজ্ঞাত আমি, সবার স্বামী। আমি বেদ মন্ত্র কর্মফল, প্রভু ভর্তা আমি সকল। নিবাসে স্মরণে জন্মে বিনাশে আমি সকলের মূল। আমি অন্তর্যামী, অমৃতেও মরণে, সতে অসতে আমি নানাভাবে লোকে আমার অনুগামী হয়। বেদের অনুযায়ী কাজ করে আমার কৃপায় নরগণ স্বর্গে যায়, সেখানে স্বর্গ সুখ উপভোগ করে নরলোকে আবার ফিরে আসে। আর বেদের নিয়ম অনুযায়ী কর্ম করে বারবার নরগণ এইভাবে যাতায়াত করে। যারা আমার চিন্তায় রত, তারা উচিত ফল পায়। ভক্তির সঙ্গে যারা অন্যের অর্চনা করে, সেখানেও আমার পূজা হয়। এই সত্য পূজার ফল তারাও পায়। আমাকে জানে না, তাই বারবার যাতায়াত করে। ভক্তি সহকারে যে বা দেব পূজা করে, তারা দেবলোকে আনন্দতে থাকে। পিতৃসেবা যত্নে যারা করে, তারা পিতৃলোকে বাস করে। আমার অর্চনা নিত্য করে যেই জন, দেহান্তে আমার সহ তাহার মিলন। পত্র পুষ্প ফল জল যেবে যাহা দিবে, তাহাতেই প্রীতি মম অবশ্য জানিবে। জপ যজ্ঞ হোম যে যাহা করবে, আমাকেই ভক্তির সহ দিবে পার্থ। শুভ অশুভ কর্মফল তাহলে তোমার নষ্ট হবে। সর্বজীবের মধ্যে আমি একমাত্র থাকি। আমার কেহ শত্রু নাই, সবই সমান। যে এক মনে আমার পূজা করে, আমি তার বাধ্য থাকি, মনেও থাকি। দুরাচার যদি আমার পূজা করে, সে পরম সাধু হয়, তার চেষ্টাও সাধু হয়। সে পরম ধার্মিক হয়, সে ধ্বংস হয় না। যার নিজ কুলে জন্ম অথবা পাপে মন, শূদ্র বৈশ্য কিংবা নারী জীবন, এরা যদি আমাকে ভজে সুন্দর গতি লাভ করবে। শুনো ধনঞ্জয়, পবিত্র ব্রাহ্মণ রাজর্ষি মহর্ষি ভক্তি যোগে বসে
এরা পরম গতি লাভ করে। এই অনিত্য সংসার ত্যাগ করো, নিয়ত আমার পূজা করো। তোমরা আমাকে অর্পণ করে স্থির করো মন, আমার পরম ভক্ত হও। ভক্তিসহ নিত্য আমার অর্চনা করো, প্রতিদিন প্রণাম করো, বারবার করো। এইভাবে মন যদি আমাকে দান করো, তাহলে অন্তিমে আমার কাছে স্থান পাবে। রাজবিদ্যা রাজগুহ্য যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।